হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সকালবেলায় সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি একদম ক্যামেরা নিয়ে। আর আমি এখানে দেখছিলাম যে কেমন লাগছে আমাকে চুল ঠিক করে। তারপর দেখছি কোন দিকে ভিডিও করলে মানে স্টার্ট করলে ভালো লাগবে, এদিক না এদিক না এদিক। যখন দেখছি না সব দিক থেকেই ভালোই লাগছে, তখন চলে এই যে আমার লাস্টের হাসিটা যে সব দিকই ভালো হয়েছে। শুরু করা যাক এবার। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর আমি চলে এসেছি তোমাদের কাছে এবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটাতে কি কি দেখাবো তোমাদেরকে, চলো। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো, ষষ্ঠী পুজো। তো কার কার বাড়িতে হয় সেটা তোমরা জানাও। আমাদের বাড়িতে হচ্ছে মূল ষষ্ঠী পুজো, তো তারই জোগাড় মা করছে। কি কি করেছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই যে আমার মা ঘটে এখন সিঁদুর দিচ্ছে, ঘরটাকে রেডি করছে। এইখানে এই যে প্রদীপ, ধুনুচি, ধূপ রেডি আছে, এদিকে ফুল, আরও যা যা লাগবে সেই সব জিনিস রেডি হয়ে আছে। তো দেখো এখানে ফল আছে, এখানে নারকেল আছে, নারকেল কুড়ো। আর এখানে ফলগুলো কাটা আছে, ঢাকা আছে যাতে কোনো মাছি না ওড়ে প্রসাদের উপর। ওইদিকে একটা জিনিস, এদিকে জিনিস। তো তোমাদেরকে সব কিছুই আমি দেখাবো। আপাতত এগুলো সব রেডি হয়ে আছে। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের ভাষায় মলিদা বলে। তোমাদের কি কি বলে সেটা জানাবা। তোমাদেরকে মনে হয় সিন্নি বলে, মা যেটা বললো। আর এইটা হচ্ছে, ওটা কি বলবো, নৈবেদ্য। নৈবেদ্য, ঠিক আছে। আর এই যে ফল দেখো, হ্যাঁ। আর এই যে সিন্নিতে দেবে মূলো বাটা, যেহেতু আজকে মূল ষষ্ঠী পুজো, তো মূলো তো মাছ থাকতেই হবে। তো এই যে রেডি করছে সব কিছু, পুজোর আগের জোগাড় যন্ত্র। এবার পুজোয় যখন বসবে তখন তোমাদেরকে দেখাবো আমাদের পুজো কিভাবে হয়, চলো। তো তোমরা তো দেখলেই মায়ের সকাল সকাল সমস্ত কিছু পূজার জোগাড় হয়ে গেছে। এবার যেখানে পুজো হবে মানে তুলসী তলায় হয়, তো আমাদের তুলসী থান নেই, তো আমরা ছাদে করছিলাম। তো ওখানেই তুলসী গাছ যেখানে টবে আছে সেটা রেখে তার সামনে ঘট পেতে এবার যে মূলো দেখো দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মেন, ওটা তো থাকতেই হবে। মূলো আছে, কলা আছে। এখানে মা চালের গুঁড়ো মানে চালকে ভিজিয়ে সেটাকে বেটে, যেটা ময়দা টাইপের একটা ব্যাপার হয়ে যাবে, ওটাকে ভালো করে মেখে তখন ওটাকে সুন্দর করে নানা রকম শেপ করে দেবে মা। যেমন গরু করবে, গরুর বাছর, গোয়াল, হ্যাঁ, এইসব টুকটাক জিনিস ছোটো ছোটো করে করবে। এই যে দেখো করছে। এখানে আমি হয়তো ডিটেলসে দিতে পারিনি, মানে খুব স্পিডে ভিডিওটা করেছি যেহেতু অনেক লং ভিডিও হয়ে গেছিলো ওই জন্যে। তো তোমরা এর মাঝখানে একটা কথা বলে নিই, যতক্ষণ মা করছে এটা, তো ততক্ষণ একটা কথা বলে নিই তোমাদের সাথে, যে আমার ভিডিও আশা করি তোমাদের মনে ভালো লাগছে না। তো যাই হোক, তো তোমাদেরকে বলেছি আমি যে ভালো না লাগলে, আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তবে তো আমি শুধরে ভালো ভালো ভিডিও করতে পারবো। তোমরা আমাদেরকে সাহায্য করলে তবে তো আমি শিখবো নাকি। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে আশা করি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে, অন্তত দেখো। হয়তো লাইক শেয়ার না করলেও অন্তত দেখো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। তো এর আগের ভিডিও দেখলাম সেরকম কেউ দেখোনি, তো আশা করি এই ভিডিওটা দেখবা বা নেক্সট যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোও দেখবে। তো এই যে ঘট মা পেতে নিয়েছে, আর ঘটের ওপর কলা আর মূলো দিয়ে দিয়েছে, যেমন বললাম মূলো গাছ। আর এখানে যে সব কিছু দেখাচ্ছিলাম, এই যে মা সব রেডি ফেডি করে নিচ্ছে, প্রদীপ ঠিক মতো সাজিয়ে নিচ্ছে, প্রসাদগুলো মলিদা আছে মানে সিন্নি। আর দেখো এক সাইডে ধান, দুব্বল সব আছে। এবার এখানে মা পুজো করতে বসে গেছে সব কিছু রেডি ফেডি করে। এই যে এখানে ফুল দিচ্ছে, ধান দুব্ব দিচ্ছে, হ্যাঁ, একে একে এখানে দেখো একে একে যখন সব কিছু দেওয়া হয়ে যাবে, পুজো করা হয়ে যাবে, তারপরে বোধকথা পড়া স্টার্ট হবে। মানে এই পুজোর মেইন জিনিস বোধকথা, সেখানে তো তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো হয়ে গেল, এবার বাবা স্টার্ট করে নিচ্ছে বোধকথা পড়া। তোমরাও আমার সাথে সাথে শোনো, আর বকবো না বেশি। কন্যাগণ সকলে নীরব হয়ে থাকেন। ব্রতকথা। ঢাকা জেলায় এক গৃহস্থ ছিল, 3 ছেলে ছিল, 1 বউ আর 1 মেয়ে। অবস্থা খুব ভালো, অনেক চাকরি ছিল। বাড়ির কর্তা একদিন হরিণের মাংস এনে বললেন, বড় বৌমা হরিণের মাংস এনেছি, খুব ভালো করে রান্না করো। বড় বৌমা মাংস নিয়ে রাঁধতে গেল, রান্না হলো। জিকে বললো, একটু চেখে দেখ তুই রান্নাঘরে মেঝেতে তেল আর জল ঢেলে পিছল করে রাখ, আমি যেমনি পরিবেশন করতে যাব অমনি পা পিছলে পড়ে যাব, আর তুই ও আমার মাথায় ঘড়া ঘড়া জল ঢালবি আর বাতাস করবি। বড় বউ এই কথা মতো জি তাই করলো।
এদিকে জুম করে শব্দ হতে কর্তার বাড়ি সকলে গিয়ে দেখে যে বড় বউ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। জলে রান্নাঘর খাওয়া তুল্য ফল হবে। ওই দিন সকলে প্রথমে মূল্য তরকারি মুখে দেবে, পরে অন্য তরকারি খাবে। মা ষষ্ঠীর কৃপায় বউয়ের অনেকগুলো ছেলে মেয়ে হলো। কর্তার ছেলেকে বেশ বড় করে বিয়ে হলো, আর দিন দিন বুদ্ধি হতে লাগলো। কালক্রমে দেশে দেশে এই পুজো প্রচার হলো। অর্থমূল্য ষষ্ঠী সমাপ্ত। বাস। ব্রতকথা পড়ার সাথে সাথে পুজোও শেষ হয়ে গেল। এবার মা সিঁদুর দিয়ে দিচ্ছে, আর এখানে জলও দিয়ে দিল, মানে জল বলতে গঙ্গার জল 3বার, তারপরে দুধ 3বার দিয়ে দিল ঘটের মধ্যে। একটু প্রদীপ, ধুনো, ধূপকাঠি সব দেখিয়ে নিবে। এরপর এই যে মা দিয়ে দিয়েছে সিঁদুরের ফোঁটা, আর এই যে আমার দিদির ছেলে। আর প্রসাদ খেতে আমরা বসে গেছি পুজোর শেষে। দেখো কী কী আছে প্রসাদে, আর তোমাদেরকেও ডাকছি চলে আসো প্রসাদ খেতে এত লেটে। তো যাই হোক, লাস্টে চিড়ে দিয়ে শেষ করবো এই ভিডিওটা। ভালো থেকো।